প্রধানমন্ত্রী সামিউল খানকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করা হচ্ছে প্রধানমন্ত্রী সামিউল খানকে। প্রধানমন্ত্রী সামিউল খানকে প্রধানমন্ত্রী সামিউল খানকে বরণ করছে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। খাদ্যমন্ত্রী আরিয়ান ভাঙ্গিকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছে আরিয়ান ভাঙ্গি। পরিবেশ মন্ত্রী মুসলিম চৌধুরী পরিবেশ মন্ত্রী মুসলিম চৌধুরীকে বরণ করছে শাহিন খান। ক্রীড়ামন্ত্রী শাহিন খানকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করছে জুলাইকা খান। শিক্ষামন্ত্রী জুলাইকা খানকে বরণ করছে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। জুলাইকাকে বরণ করছে। নার্গিসকে বরণ করছে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। সুন্দর। এরা আমাদের বিদ্যালয়ে ছজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। উনআশিতম স্বাধীনতা দিবস আজ পালন করা হচ্ছে বিদ্যালয়ে। সেই সম্পর্কে কিছু বলবেন, তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাব। প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বলবেন। উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, ভিসি কমিটি এবং অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের উৎসব এবং বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা কথা বলছি। আজ শুক্রবার যদি আছে, তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে এই দিবসে আমরা সকলে একসঙ্গে সম্মিলিত হয়েছি। কি জন্য আমরা পালন করছি এটা প্রত্যেক বছর তোমাদেরকে বলা হয়, তবু ছাত্রছাত্রী একটু শুনে নেবেন। আমাদের দেশ দীর্ঘ সময় ধরে ব্রিটিশদের হাত থেকে 1947 সালে আজকের দিনে মুক্ত হয়েছিল এবং এই আজকের দিনটা আমরা যে আনন্দ সহকারে পালন করছি, এটা এমনি আসেনি। হাজার মানুষের, বীর যোদ্ধাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি। আমরা ওনাদেরকে ভুললে তো চলবেই না। আমরা শিক্ষক মহাশয়রা শুধু পাঠদান ছাড়া তোমরা আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে তোমরা দেশের পরবর্তী দায়িত্ব নেবে, তোমরা একটা ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদেরকে আজ প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা জীবনে মানুষের মতো মানুষ হব। শুধু পড়াশোনা নয়, সব দিক থেকে উন্নতি হতে হবে, তবেই আমাদের দেশ
আগিয়ে যাবে, নইলে সেই আগের মতোই হয়ে থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা আজকে এটা সংকল্প মনে মনে প্রতিজ্ঞা নেব যে আমরা আগামী দিনে সৎ এবং দায়িত্ববোধ একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমরা যেন উন্নীত হতে পারি। বিশেষ আর কিছু বলছি না, আজকে বেশি সময়টা নেব না, এই কারণে আবার বলি শুক্রবার আছে 11টার মধ্যে আমরা অনুষ্ঠানটা চেষ্টা করব ছেড়ে দেওয়ার। আর অভিভাবক অভিভাবিকারা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদেরই ছেলে মেয়েদের অনুষ্ঠান তারা যতটুকু পেরেছে করেছে আপনারা দেখবেন, এবং শেষে অনুষ্ঠানের শেষে আপনারা আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি একটু খিচুড়ির ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে তারপর যাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। 5 এবং 6 এর ছেলেরা তোমরা একবার মঞ্চে চলে আসবে, চেয়ার টেবিলগুলো সরাতে হবে। আচ্ছা, আমাদের অতিথিবৃন্দদের অনুরোধ করব, আপনাদের আমরা বসার জায়গা মঞ্চের বাম দিকটাই করে দিচ্ছি, আপনারা একটু দয়া করে ওখানে চলে যাবেন, কারণ আমাদের ছেলেদের উপর প্রোগ্রামটা শুরু হবে। এই চেয়ার মঞ্চের বাম দিকে যেনারা আছেন
বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি দেশাত্মবোধক গান রচিত হয়েছিল। গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানটিতে জনগণের প্রতি লালন পালনকারী সত্তা হিসেবে মাতৃভূমির ভূমিকার বর্ণনা করা হয়েছে। গানটি হল নুসরত এবং সুরাইয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখবে তামান্না ইয়াসমিন। তামান্না ইয়াসমিনকে এখানে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় ও সকল শিক্ষিকাগণদের ও আমার প্রিয় বন্ধু ও দিদি, দাদা ও ছোট ছোট ভাই বোনেদের জানাই সুপ্রভাত। আধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটকে এলো আমাদের এই স্বাধীনতা। সকলকে জানাই ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমাকে স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়া হয়েছে, তাই আমি নিজেকে গর্বিত অনুভব করছি। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই দেশ, আর এই দেশের বীর সন্তান আমরা। যদিও রক্তে রাঙা এই স্বাধীনতা আমরা যাদের রক্তে রাঙা আমাদের এই
কখনোই ভুলে না যাই। নিজেদের জীবন উৎসর্গ করে ছিনিয়ে আনা স্বাধীনতা যেন কখনো হারিয়ে না যায়। আমরা ছাত্র সমাজ দেশকে যাতে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে পারি সেই চেষ্টা ও মনোভাব তৈরি করতে হবে। সর্বশেষে সবাইকে আবার যথাযথ মর্যাদার সম্মান জানিয়ে ও আমার ছোট ছোট ভাইদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ তামান্নিয়া সিংকে, ধন্যবাদ। ছাত্রছাত্রীদের বলছি তোমরা একটু চুপচাপ বসো, কথা বলবে না। ছাত্রছাত্রী তোমাদেরকে বলছি তোমরা একটু চুপচাপ বসো, কথা বলবে না। এরপরে নৃত্য হবে। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা চল চল চল, এটি একটি অনুপ্রেরণামূলক এবং বিপ্লবী কবিতা যা মানুষকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। এই চল 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 গানটিতে নৃত্য পরিবেশন করবে আসিফা, আলেয়া, তাসলিমা, রহিমা এবং মোবাইলা। এই পাঁচজন চল 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 গানটিতে নৃত্য পরিবেশন করবে। আসিফা, আলেয়া, তাসলিমা, রহিমা এবং মোবাইলা। Connected. স্বাধীন করিব মহাশ্মশান, আমরা জানিব নূতন প্রাণ, ভারতে নবীন
মুস্কান, পঞ্চম শ্রেণীর ছাত্রী মুস্কান। বাবু সর, বাবু খেলিস না বাবু। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसकी मिट्टी से बने तेरे मेरे ये बदन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने ही सिखाया हमको जीने का चलन, जीने का चलन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपने देश का सजाएंगे। जश्न होगा जिंदगी का, होंगे सब मगन होंगे सब मगन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। है वतन है वतन है वतन, जाने मन जाने मन जाने मन। है वतन है वतन है
জুলেখাকে ধন্যবাদ। এবার আবার নৃত্য আছে। এবার কিন্তু নৃত্যের সংখ্যা অনেকটাই বেশি, নৃত্যের সংখ্যা অনেকটাই বেশি এবারে। তো এবারে আয়ান, আইমান, তামিম, আয়ান, আইমান এবং তামিম এরা তিনজনে নৃত্য পরিবেশন করবে তলোয়ার পে গানটিতে। তলোয়ার পে গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে আয়ান, আইমান, তামিম। अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। বল যা, এদিকে চল যা। सरसों से भरे खलियान मेरे, जहाँ झूम के भंगड़ा पा न सका, आबाद रहे वो गाँव मेरा, जहाँ लौट के वापस जा न सका। আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই ইন্ডিয়া, এই গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে মুস্কান এবং মাইমুনা। আই লাভ মাই ইন্ডিয়া গানটিতে নৃত্য পরিবেশন করবে মুস্কান এবং মাইমুনা। আই লাভ মাই ইন্ডিয়া গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে মুস্কান এবং মাইমুনা। ये दुनिया एक दुल्हन
প্রতিনিয়ত সেনার মৃত্যু ঘটে চলেছে, যারা আমাদের দেশকে রক্ষা করছে। এবার যে নৃত্যটি পরিবেশন হবে সেটি একটি দেশাত্মবোধক হিন্দি গান। এই গানটির মধ্য দিয়ে একজন মৃত সৈনিকের শেষ চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে। গানটি হলো তেরি মিট্টি মে। এই গানটিতে নৃত্য পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর ছাত্রী মারুফা। তেরি মিট্টি মে এই গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে মারুফা। मेरा साथ यहीं तक था, ये तेरी ज़मीं तेरे खून से ही तो सजती संवरती है रांझे। तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। चाहे जान मेरी रहे न रहे, है मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे। फीका न पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। हाय तेरी मिट्टी में गुल बन के इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। নমস্কার, আমার নাম তামান্না ইয়াসমিন। আমি রামচন্দ্র পালের এ কেমন স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। স্বাধীনতা দিবস এলে চারিদিকে ধুমধাম, গান কবিতা প্রভাত ফেরি বাজছে ক্রেটের ড্রাম। কাগজ কুড়িয়ে ফিরে ছেলে প্রশ্ন করে মাকে, এই যে স্বাধীন স্বাধীন বলছে, স্বাধীন বলে কাকে? চারিদিকে রঙের জেল্লা, রঙিন জামা শাড়ি, পতাকাটির রঙা হাসি খুশির ছড়াছড়ি। মাইকে যে গান বাজছে আমার দেশের মাটি, আমরা কেন কাগজ কুড়াই নোংরা পচা ঘাটি? আমরা থাকি ফুটপাতে, খাই ভিক্ষে করে করে, অসুখ হলে ওষুধ ছাড়াই ফুটপাতে যাই মরে। এ কেমন স্বাধীনতা, এ কোন স্বাধীন দেশ? একটি দিনও পাই না খেতে দই ছানা সন্দেশ।
করে যায়। আমাকে তো কেউ ডাকে না, লজেন্স নিবি আয়। কত রকম বক্তৃতার অমর রহে না। ফেরার পথে উকি মেরে দেখতে গিয়েছিলাম, কিন্তু ওরা কিছুতে মা ঢুকতে দিল না। বলল, বেটা ছিচকে পেটু, যা বেরিয়ে যা। একজন তো ধাক্কা মেরে ঠেলেই দিল ফেলে। বলল, এটা পকেট মারে, তাও বেটাকে জেলে। কাঁদতে কাঁদতে পালিয়ে এলাম, এ কোন স্বাধীনতা। বলছে সবার উন্নতি চাই, বলছে কাদের কথা। আমরা কেন আজও গরিব, এ কোন স্বাধীনতা। বল দেখি মা, এ দেশটা কি আমারও দেশ নয়? তবে কেন জন্মে এমন গরিব হতে হয়? ঘর নেই, ভাত কাপড় না, নেই পড়া বই খাতা। এ দেশটা কি আমারও, এ দেশ কি মা আমার দেশ? বল মা, এই কি স্বাধীনতা? ভাত খেতে চাই পেট পুড়ে, মা স্কুলে চাই যেতে, খেলাধুলা করতেও চাই মনের আনন্দেতে। কাপড় এতটুকু হয়েছে যে দেশময়, তা দিয়ে তো তোমার একটা সাদা কাপড় হয়, আমার একটা সবুজ জামা, বোনের কমলা ফ্রক। এসব পাওয়ার স্বপ্ন দেখি, চোখ ফোটা স্তক। ঝুপড়ি তাও পুড়িয়ে দিল, আমরা কোথায় যাব? খিদে পেলে আমরা যে কোন স্বাধীনতাকে খাবো? বেঁচে থাকাই এত কঠিন, এ কোন স্বাধীনতা? ভাবতে ভাবতে শেষ হয়ে যায় স্বাধীন কল্পনাটা। এ দেশটা মা শুধুই ওদের, তোমার আমার নয়। এ দেশ আমার জন্মভূমি, কেমন করে হয়? ধন্যবাদ। সে চল চল কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে। নমস্কার, আমার নাম তাসমিনা খান। আমি একটা আবৃত্তি বলে শোনাচ্ছি। চল চল চল, কাজী নজরুল ইসলাম। চল চল চল, উত্তর গগনে বাজিমা দল, নিম্নে উতল ধরণী তল, অরুণ পাতের তরুণ দল। চল রে চল রে চল, চল চল চল, উষার দুয়ারে হারিয়া ঘাস। আমরা আমিও রাখা প্রভাত, আমরা জুড়ে প্রতিমের হাতে বাঁধা বিন্ধ্যাচল। নবনবীনের গাইয়া গান, সজীব গরিব অশোষণ। আমরা দাঁড়িয়ে নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নওজোয়ান, সন্ধে পাতে আকান। চল রে নওজোয়ান, সন্ধে পাতে আকান। মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে, জীবনের আহ্বান। ভাঙতে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল চল। কোরআন চলচ্চিত্রের একটি দেশাত্মবোধক গান রচিত হয়েছিল। গানটিতে ভারতীয় সেনাদের বেদনা বর্ণনা করা হয়েছে। কি সেই বেদনা, তার পরিস্ফুটন করতে যে গানটি গাওয়া হয়েছিল, সে গানটি হলো সন্দেশ আতে হ্যায়। এই গানটিতে নৃত্য পরিবেশন করবে আনিশা এবং পারভিনা। সন্দেশ আতে হ্যায় গানটিতে নৃত্য পরিবেশন করবে আমিনা এবং পারভিনা। संदेश आते हैं, हमें तड़पाते हैं। कुछ चिट्ठी आती है, पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे। लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। संदेश आते हैं, हमें तड़पाते हैं। चिट्ठी आती है, पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे। लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना
किसी मतवाली ने हमें खत लिखा है कि हमसे हो जाए किसी के सांसों संदेश आते हैं संदेश आते हैं हमें तड़पाते हैं चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है संदेश आते हैं हमें तड़पाते हैं चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है किसी दिलवाली ने किसी मतवाली ने हमें खत लिखा है कि हमसे हो जाए किसी की सांसों ने किसी की धड़कन ने किसी की चूड़ी ने किसी के कंगन ने किसी के गज किसी की सांसों ने किसी की धड़कन ने किसी की चूड़ी ने किसी के कंगन ने किसी के गजरे ने किसी के गजरे ने महकती सुबह ने मचलती शामों ने अकेली रातों ने अधूरी बातों ने तरसती बाहों ने और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे तुम बिन ये दिल सुना सुना है संदेश आते हैं हमें तड़पाते हैं चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे तुम बिन ये घर सुना सुना है जय हिंद दोस्तों। আব্দুল মনিন শাহ এই নাচটিতে ওনার খুব ভালো লেগেছে, সেই কারণে উনি তিনজনকে তিনটে উত্তরীয় দিচ্ছেন। ধন্যবাদ। সহপাঠী এবং আমার ছোট্ট ছোট ভাই বোনেদের জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলের সামনে এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ ১৫ই আগস্ট, এই দিনের মাহাত্ম্য আমরা সকলেই জানি। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার দিনটিকে উদযাপন করতে আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি। ১৯৪৭ সালে 15ই আগস্ট ব্রিটিশের প্রায় ২০০ বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই মহান সংগ্রামীদের আজকে আমার শতকোটি প্রণাম জানাই। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয়, ক্ষুদিরাম বসু এবং হাজার হাজার সাধারণ মানুষের লড়াই এনে দিয়েছে ভারতের স্বাধীনতা। দেশকে স্বাধীনতা
ভীষণ কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম তিরঙ্গা পতাকা ওড়ে নিশান আকাশে বাতাসে বাজে ভীষণ কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম মাটিকে আমরা জেনেছি না মাকে ছাড়া কিছু জানবো না অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন মাটিকে আমরা জেনেছি না মাকে ছাড়া কিছু জানবো না অসুখ দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন বন্দে মাতরম বন্দে মাতরম স্বর্গাদপি করিয়সি জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা স্বর্গাদপি করিয়সি জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা বুকের রক্তে মরা নদী দুকুলে ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চড়ুই বেটি করেছি মৃত্যুকণ বুকের রক্তে মরা নদী দুকুলে ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চড়ুই বেটি করেছি মৃত্যুকণ বন্দে মাতরম মাতরম তিরঙ্গা পতাকা ওড়ে নিশান বাতাসে বাতাসে বাজে ভীষণ কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম Disconnected. Connected. Disconnected. হ্যালো স্বাধীনতা দিবসের উপলক্ষে কবিতা আবৃত্তি স্বাধীনতা কবি অভিক মণ্ডল দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব স্মরণ করে সেই দেশ শহীদার বিদ্রোহী আজ যাদের জন্য কেঁদেছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এদেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পায় সবে মিলে গৌরব এদেশ চলুন হাত মেলায় গেরুয়া সাদা সবুজ নীলে অপূর্ব সংমিশ্রণ স্বাধীন মোরা পাইব আজি বন্দে মাতরম যে গানটিতে নৃত্য পরিবেশিত হবে যা সকল ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা দেয় ভারতের প্রতি গভীর দেশপ্রেম মাটির প্রতি শ্রদ্ধা স্বাধীনতা সংগ্রাম এবং আত্মত্যাগের চেতনাকে তুলে ধরেছে এই
প্রেক্ষিতে যে গানে নৃত্য হবে তা হলো মা তুঝে সালাম। মা তুঝে সালাম এই গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে শাহিন, সামিউল এবং সাহান। শাহিন, সামিউল এবং সাহান। তোমাদের নাচে মুগ্ধ হয়েছে, সেই জন্য উনি তোমাদের উপহার দিতে এসেছেন। মঞ্চ ওইদিকে মুখ করো, সামনের দিকে মুখ করে দাঁড়াও, সামনের দিকে মুখ করে দাঁড়াও। হাততালি দাও। ধন্যবাদ আব্দুল মনিম সাহকে, ধন্যবাদ নাসিয়া খাতুন, নমস্কার, আমার নাম নাসিয়া খান। আমি একটি বক্তব্য শোনাব। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 1947 সালে
মূলত উর্দু ভাষায় একটি দেশাত্মবোধক গান লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিন্দুস্তান আমাদের, এটি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে খুবই জনপ্রিয়। নৃত্যটি পরিবেশন করতে আসছে তানিয়া, তাইবা এবং হালিমা। সারে জাহাঁ সে আচ্ছা গানটিতে নৃত্য পরিবেশন করবে তানিয়া, তাইবা, হালিমা। চ বাবু চ, তোর ছবি সব উঠে যাচ্ছে, বুঝলি? Bluetooth mode. Connected. চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া। চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। জাকিয়া, মঞ্চে এসো। আমি কবি অভিক মণ্ডলের স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। দেশের জন্য দিয়ে প্রাণ হাজার সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন, বলেছিলাম বলবো আবার, বলবো চিরদিন।
শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব। স্মরণ করি সেই শহীদ আর বিদ্রোহীদের আজ, যাদের জন্য কাঁদছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এ দেশ আমার মুক্ত এখন, মুক্তির স্বাদ পাই, সবে মিলে গড়ব এ দেশ, চলুন হাত মেলাই। গেরুয়া সাদা সবুজ নীলের অপূর্ব সংমিশ্রণ, স্বাধীন মোরা গাইব আজ বন্দে মাতরম। হিন্দি চলচ্চিত্র ফানার একটি গান রচিত হয়েছে। গানটির নাম দেশ রঙ্গিলা। গানটির মূল বিষয়বস্তু হল ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রকৃতির প্রতিচ্ছবি। ভারতের বিভিন্ন অঞ্চলে জীবনযাত্রা, পোশাক, ভাষা ও ঐতিহ্যের একটি রঙিন চিত্রকে এই গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে জুনাইয়া, চতুর্থ শ্রেণীর ছাত্রী জুনাইয়া। দেশ রঙ্গিলা এই গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে জুনাইয়া।
মেরে এই গানটিতে নৃত্য পরিবেশন করবে। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा है अर्ज़ ये दीवाने की जहाँ बोर सुहानी देखी एक रोज वही मेरी शाम हो कभी याद करे जो जमाना माटी पे मर मिट जाना जिक्र में शामिल मेरा नाम हो ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा चल तेरा रहे रंग बिरंगा ऊंचा आसमां से तेरा तिरंगा जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे मंजूर हमें जो भी तू चुने रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला ओढ़ेंगे हम जो भी तू बुने ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा तू बाग है मेरा मैं तेरा परिंदा সকলের জীবন একটাই, মানবতার পথে হাঁটুন। মানবতার পথে হাঁটুন, বিজয় হোক। এটি এখানে একটি উৎসাহী স্লোগান হিসেবে বা যুদ্ধের চিৎকার হিসেবে ব্যবহৃত হয়। সকলের জীবন একটাই, মানবতার পথে হাঁটুন, কোনো বৈষম্য থাকা উচিত নয়। এই উদ্দেশ্যে জয় হোক গানটিতে 7 জন ছাত্রী নৃত্য পরিবেশন করবে। মারুফা, মারুফা মঞ্চে এসো। জুনাইয়া, সুরাইয়া, রাহিলা, পারমিনা, শবনম, সাহারা। সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনার যখন নৃত্যটি হবে তখন সবাই এদেরকে উৎসাহিত করার জন্য একটু হাততালি দেবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে যখন নৃত্যটি হবে সবাই একটু হাততালি দেওয়ার চেষ্টা করবেন। জয় হো এই গানটিতে নৃত্য পরিবেশন করছে মারুফা, জুনাইয়া, সুরাইয়া, রাহিলা, পারমিনা, শবনম, সাহারা।
आजा आजा जिंद शामी आने के पहले आजा जरी वाले नीले आसमाने के पहले आजा आजा जिंद शामी आने के पहले आजा जरी वाले नीले आसमाने के पहले খুব ভালো হয়েছে, 7 জনকে ধন্যবাদ। Connected. Connected. Disconnected. অনুষ্ঠান শেষ হওয়ার পর, এখন শেষ হয় না, এখন গান না বাকি আছে একটা, শেষ হয়ে যাওয়ার পর সকলকে অনুরোধ করব আপনারা যে যার জায়গায় বসে থাকবেন। আমাদের গ্রামের অনেকের ছেলেকে দায়িত্ব দেওয়া আছে, তারা আপনাদেরকে নিয়ে ক্লাসরুমে বা বেঞ্চে ওখানে খাবার সেট আছে 3 জায়গায়, আপনাদেরকে ঠিক করে বসিয়ে দেবে। তারপর খিচুড়ি খাওয়ার হয়ে গেলে বাড়ি যাবে। আপনারা এলোমেলো করে বসবেন না, তাতে খিচুড়ি দিতে অসুবিধা হবে। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, এলোমেলো করে যাবেন না কেউ। যে যার লাইন দিয়ে কমিটির ছেলেরা আছে, আরো গ্রামের ছেলেরাও আছে, তারা সব বসিয়ে দেবে আপনাদেরকে। এরপর লাস্ট মুহূর্তের গান। প্রত্যেক দেশপ্রেমিকের কাছে তার দেশ সবচেয়ে প্রিয় এবং জন্মভূমির প্রতি শ্রদ্ধা ও আবেগকে ফুটিয়ে তোলার জন্য একটি নৃত্য পরিবেশন হবে। গানটির নাম এ অতন। এ অতন গানটিতে নৃত্য পরিবেশন করবে জুনাইয়া, সুমাইয়া, জুলাইকা, আফরিন। জুনাইয়া, সুমাইয়া, জুলাইকা, আফরিন এ অতন এই গানটিতে নৃত্য পরিবেশন করছে। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, ऐ वतन
যে জুলুমবাজি আমাদের ভারতবাসীর উপরে করেছিল তার অবসান হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। আজ সেই স্বাধীনতা দিবস, সেই 79তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে ভেদুয়া প্রাইমারি স্কুল যে একটি সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছিল, সেই আয়োজনটা খুবই সুন্দর এবং সাফল্য, এবং সব থেকে বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের ভেদুয়া প্রাইমারি স্কুলের মাস্টার মশাইদেরকে, যারা এতটা পরিশ্রম করে আমাদের এই বাচ্চাদেরকে এত অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং এত সুন্দরভাবে অনুষ্ঠান সাজিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের ছেলেদেরকে, আন্তরিক ভালোবাসা, তারা যাতে আর ভবিষ্যতে আরো ভালোভাবে অনুষ্ঠান করতে পারে সেই জন্য তাদেরকে উৎসাহিত করা। বিশেষ করে আমাদের এই সমাজের এই যে নৃত্য অনুষ্ঠান, এই আমাদের সমাজ মধ্যে যেটা প্রযোজনা নেই, তার মাঝখান থেকে যে আমাদের মেয়েরা যে এত সুন্দর নৃত্য করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের মাস্টার মশাইদেরকে। তাই আমরা সকল মাস্টার মশাইদেরকে বলছি, আপনারা একবার মঞ্চে আসুন। বাচ্চারা সব বসে যান। গ্রামবাসীর দিক থেকে আমরা একটা সম্বর্ধনা দেবো, সে সম্বর্ধনাটুকু দেখে যায়। তাই সকল ছাত্রছাত্রীদেরকে বলছি, আমরা সবাই সামনে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রতিযোগিতা করেছো বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, প্রত্যেককে বলবো তোমরা মঞ্চের সামনে চলে আসো। একটু পরে তোমাদের মঞ্চকে তোলা হবে এবং আমাদের তরফ থেকে তোমাদের কিছু গিফট আছে। তোমরা যারা অংশগ্রহণ করেছো প্রত্যেকে মঞ্চের সামনে চলে আসো। ভেদুয়া দুর্গাবনকাটি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ভেদুয়া প্রাইমারি স্কুল মাস্টারদের মহাশয়দেরকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই ছেলেমেয়েদের, আমাদের এই গ্রামের ছেলেমেয়েদেরকে এত সুন্দরভাবে নাচ আবৃত্তি শিখিয়ে যে মঞ্চের মধ্যে পরিচালনা করেছেন এবং খুব সুন্দর অনুষ্ঠানটি করেছেন। এর জন্য আমরা ভেদুয়া প্রাইমারি স্কুল মাস্টার মহাশয়দেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। তাই আমরা সামান্য কিছু একটু উত্তরীয় বদলে আমাদের এমদাদুল মহাশয় উনি প্রত্যেক মাস্টার মশাইকে একটি করে পেন দিয়ে উপহার করে বরণ করে নেবেন। সবাই আবার হাততালি দেবে, বাচ্চাদের বলো সবাই আবার হাততালি দেবে। এবং আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমিও প্রত্যেকটা মাস্টারমশাইকে এত সুন্দর অনুষ্ঠান বাচ্চাদেরকে শিখিয়ে যে আজকে অনুষ্ঠানটি করেছেন, খুবই মুগ্ধ আমরা এবং আমরা গ্রামবাসী। সেই জন্য আমার পক্ষ থেকে আমি প্রত্যেক মাস্টারমশাইকে আমার তরফ থেকে একটি করে ছোট্ট পেন, ছোট্ট উপহার দিয়ে ভূষিত করছি। এরপর সমস্ত
জন্মাষ্টমীর ছুটি ঘোষণা হয়েছে, তাই আগামীকাল স্কুল ছুটি থাকবে। সোমবার দিন যেমন স্কুল হয় সেরকম হবে। ক্লাসরুমে কাদেরকে বসিয়েছো? সমাধান, ক্লাসরুমে কাদেরকে বসিয়েছো? বসাইনি তো, বসেনি তো? যে যার ক্লাসে ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা যে যার ক্লাসে ঢুকে যাও, তোমাদেরকে ক্লাসে কি হবে। আর অভিভাবকদেরকে বলছি, আপনারা সামনে মঞ্চের সামনে যে বেঞ্চগুলো পাতা আছে,